1400 বছর আগে যখন মানুষের হাতে ছিল না কোনো টেলিস্কোপ, না কোনো মাইক্রোস্কোপ, না কোনো ল্যাবরেটরি, না ছিল সমুদ্রের গভীরে যাওয়ার প্রযুক্তি, না ডিএনএ বিশ্লেষণের সুযোগ, সেই যুগে মানুষ শুধু অনুমান ভিত্তিক চিন্তা করত। তবু ঠিক সেই সময় এক কিতাবে বলা হয়েছিল কিছু অদ্ভুত ও বিস্ময়কর তথ্য, যা আজকের আধুনিক বিজ্ঞান যুগান্তকারী গবেষণা আর প্রযুক্তি ব্যবহার করে ধাপে ধাপে আবিষ্কার করেছে। এটা কি কাকতালীয়, নাকি সত্যিই এই কিতাব কুরআন মানবরচিত নয়, বরং এক অলৌকিক জ্ঞানের উৎস? আজ আমরা জানব এমন 4টি প্রাণীর কথা, যাদের নিয়ে কুরআনে এমন কিছু তথ্য বলা হয়েছে যা মানুষ আবিষ্কার করতে পেরেছে মাত্র কয়েক দশক আগে। চলুন এক অলৌকিক জ্ঞানের দরজায় কড়া নাড়ি। ফেরাউনের মৃতদেহ। ফেরাউন মুসা আলাইহিস সালামের শত্রু, যিনি নিজেকে প্রভু বলে দাবি করতেন। কুরআন তার পরিণতি সম্পর্কে বলে, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি নিদর্শন হও ভবিষ্যতের জন্য। বিজ্ঞান কি বলছে? 1898 সালে মিশরের রাজা মেরনেপেথের মমি আবিষ্কৃত হয়, যাকে অনেক গবেষকই মুসার যুগের ফেরাউন বলে মনে করেন। চমকপ্রদ বিষয় হলো, আজও সেই দেহ পচেনি। এটা এখনও সংরক্ষিত আছে, যেন এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুরআনের ওই আয়াতের। এই ভবিষ্যৎবাণী কি মানুষ নিজে থেকে করতে পারে? মৌমাছি। কুরআন বলছে, তোমার প্রতিপালক মৌমাছিকে বললেন, পাহাড়ে, গাছে আর মানুষের তৈরি ঘরে বাসা তৈরি করো। আরবি ভাষায় এখানে ব্যবহৃত হয়েছে নারীবাচক শব্দ, যা বোঝায় কাজ করা মৌমাছি নারী। আধুনিক জেনেটিক গবেষণা ও মৌমাছি পর্যবেক্ষণ বলছে, পুরো মৌচাকে যেসব মৌমাছি কাজ করে, খাদ্য সংগ্রহ করে, বাসা তৈরি করে, তারা সবই নারী। পুরুষ মৌমাছির একমাত্র কাজ প্রজননে অংশ নেওয়া। অথচ এই তথ্য বিজ্ঞান পেয়েছে সাম্প্রতিক সময়ে। তাহলে কুরআন কিভাবে 1400 বছর আগে এই নারীবাচক শব্দ ব্যবহার করল? পিঁপড়ার কথা বলা ও সতর্কবার্তা। একবার সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তখন কুরআন বলছে, একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার সেনাবাহিনী না পিষে ফেলে তোমাদের। আধুনিক গবেষণায় প্রমাণিত, পিঁপড়া আল্ট্রাসনিক কমিউনিকেশন করে এবং বিপদের সময় একে অপরকে সতর্ক সংকেত পাঠায়। তারা কথা বলছে না ঠিক মানুষের মতো, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে কমিউনিকেশন বা বার্তা প্রেরণ করছে। আর কুরআন তা বলেছিল 1400 বছর আগে। গভীর সমুদ্রের অন্ধকার ও ঢেউয়ের স্তর। কুরআন বলছে, তাদের অবস্থা সেই গভীর সমুদ্রের মতো, যার উপর ঢেউ, তার উপর আরও ঢেউ, তার উপরে মেঘ, অন্ধকারের পর অন্ধকার। সূরা নূর। আধুনিক সামুদ্রিক বিজ্ঞান বলছে, সূর্যের আলো মাত্র 200 মিটার গভীরে পৌঁছাতে পারে। তার নিচে থাকে ঘন অন্ধকার, আর সমুদ্রের নিচে থাকে মাল্টি লেয়ার কারেন্ট বা ঢেউ, যা মানুষের দৃষ্টিতে অদৃশ্য। একজন মরুভূমির মানুষ, যিনি সমুদ্র দেখেননি, তিনিই কিভাবে এমন সুনির্দিষ্ট বিবরণ দিতে পারেন? আজ আমরা দেখলাম এমন 4টি প্রাণী ও প্রাকৃতিক দৃশ্য, যাদের সম্পর্কে কুরআনে এমন তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে বহু পরে। প্রশ্ন একটাই থেকে যায়, এই জ্ঞান কিভাবে এলো? কার পক্ষে গিয়ে এরকম তথ্য জানা সম্ভব ছিল 1400 বছর আগে? আমরা বিশ্বাস করি এটা কোনো মানুষের কথা নয়, এটা সেই স্রষ্টার কথা, যিনি সব কিছু জানেন, সব কিছুর মালিক। আপনার কি মতামত? এই 4টি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে? কমেন্টে লিখুন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও বিস্ময়কর কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।